পোলা তোমার কি লাজ লজ্জা কিছু নাই? কতদিন এমনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবা? হ্যাঁ, আর ভাইয়ের টাকা পয়সা নষ্ট করবা, বাড়িতে কাজ কামগুলো তো করতে পারো। বৌমা, আমার মাইয়া কিন্তু গায়ে হাওয়া লাগাই চলে না, হাওয়ায় লাগাই চলো তুমি। তুমি তো এতদিন বাপের বাড়িতে আসছিলে, আমার বললো আই বসুই না, 2 দিন ধরে বাড়িতে এসো। আমি যদি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরি, আপনার মা মেয়ে এত চর্বি জমতো না। 3টা বছর আমার জামাই টাকা তো কম খান নাই, আর আমার জামাইটা বাড়িতে আইতে নাইতে আমার কালার করার লেগে উঠতে পড়ে লাগছেন আপনারা। আরে কি হইছে? এই সকাল সকাল তোমরা আবার কি নিয়ে ঝগড়া করতেছো? কি রে কথা, কি হইছে? কি হয়েছে তোর বউরে জিগা। ভাইজান, আমি বসে বসে নেল পালিশ দিতেছিলাম, ভাবি আমার নেল পালিশটা নিয়ে ফালিয়ে দিছে আর বলতেছে আমি নাকি বাড়ির কোনো কাজ কামই করি না, শুধু বসে বসে খাই। তুমি এত বড় মিথ্যা কথা কইতে পারলা? আমি তোমার এমনি কথাগুলো কইছি? শোনো না, আমি কথারে কইছিলাম তোর ভাই এতদিন পরে বাড়িতে আইছে, তাই একটু যত্ন নে, তার কাজ কামগুলো একটু কইরা দে। এটা কইতে না কইতে তোমার মা আর বোন আমার উপর আক্রমণ করে বলছে। এইসব কি মা? এতদিন পরে দেশে আসলাম একটু শান্তির জন্য, এইটুকু শান্তি কি দিবা না তোমরা? শান্তি কে দিতেছে না এটা কি তুই দেখছ না নিজের চোখ দিয়া? বইয়ের কথায় ফাল পারতাছ। হাল না পাইরা উপায় আছে বিয়ান সাহেব। আপনি আর আপনার মাইয়া মিলা আমার এই মা মরা মাইয়াটারে কত কষ্ট দিতেছেন। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? গতকালকে আপনি আমারে আনতে গেলেন না যে? কেমনে যাবো কও? গতকালকে তোমার মা আর তোমার বইনে মিলা আমার অপমান কইরা এই বাড়ির থন বাইর করে। কেমনে যাই তোমার আনতে কও? মা, এগুলো আমি কি শুনতাছি? তুমি আমার শ্বশুরের অপমান করছিলা, ওনার কি দোষ ছিল? দোষ একটাই আছিল, আমি তোমার টাকা পয়সা দিয়া বিদেশ পাঠাইছি, আর বিদেশে গিয়া যে টাকা পয়সা পাঠাইছো ওই নাকি আমি চিবায় চিবায় খাইছি। এটাই তো আমার দোষ, তাই না? আপনার বয়স হয়েছে, বয়সটার কথা একবার চিন্তা করেন, মরতে হইব। কেন মিথ্যা কথা কইতেছেন আপনি? আম্মা, সত্যি কথা কি সব আপনারাই কোন? আমরা কি তাহলে মিছা কথা কই? হ্যাঁ, আমরা সত্য কথা বলি। শিহাব, তোর যদি এই বাড়িতে থাকতে ইচ্ছা না করে তাহলে তোর শ্বশুরের লগে তুই শ্বশুর বাড়িতে চলে যা। আমরা মা মাইয়া একলা একলা থাকতে পারবো। এতক্ষণ আমি বুঝলাম আসলে সমস্যা তোমাদের মধ্যে। অনেক অহংকার হয়ে গেছে না এই বাড়িঘর নিয়ে? এতদিন পরে আমি দেশে আসছি, কই একটু শান্তি দিবা, তাও দিতেছো না। কি ভাবছে সে? আমার মাইয়ার জামাই যদি এই বাড়ির তন বাইরে যায় সে কি পয়সা যাবে? তার কি দাম নাই? তার কি শ্বশুর বাড়ি নাই? আমি একটা কথা খুইলা খুইলা কইতাছি, আমার মাইয়ার জামাই যদি আমার বাড়িতে যায় আমি তারে সারা জীবন বসায় বসায় খাওয়াবো, তাতে আমার এক চুল পরিমাণ সম্পদ কমবে না। ভাইজান, তুমি মায়ের কথায় রাগ করে বাড়ি ছেড়ে যাও না, তুমি বাড়িতে থেকে যাও না। না শিহাব, তুমি যদি এই বাড়িতে থাকো আমি আমার বাপের লগে এখন আমার বাপের বাড়িতে চলে যাবো। হয় তুমি তোমার মার লগে থাকবা, নাহলে তুমি আমার লগে থাকবা। এমন লোভী মা আর বই যদি আমার থাকতো না জামাই, তাহলে আমি এই বাড়ির দিকে আর ফিরাও তাকাইতাম না। সি 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 সি, ছেলেটা সকালবেলা একটু শান্তিতে ঘুমাইবো, সেই ঘুমটাও ঘুমাইতে দিল না। এত লোভ আর হিংসা গো মনের মধ্যে। আমি এইখানে দাঁড়ায় ঘোষণা দিতেছি, আমার জামাই যদি আমার সাথে যায় আমি তারে কোটিপতি বানায় এই গ্রাম ঘুরাইয়া দেখাবো। এখন সিদ্ধান্ত শিহাবে, সে কি কোটিপতি হইব নাকি মায়ের আসলের তলায় থেকে ফকির হইব? না আব্বা, আমি আপনার সাথে চলে যাব, তো 1 দিন 2 দিনের জন্য না, সারা জীবনের জন্যই চলে যাব। এই বাড়ি ঘর সবকিছু কথা আর মারি দিয়ে আব্বা আপনি একটু দাঁড়ান। মা, মা ভাইজান কিন্তু সত্যি সত্যি চলে যাইবো। মা, ভাইজান, ভাইজান তুমি যাও না, আমার কাছে তুমি যাও না ভাইজান। যেই বাড়িতে আমার আত্মসম্মান বোধ বলতে কিছু নাই, ওই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। আব্বা চল। মা, মা ভাইজান চলে যাইতেছে। মা তুমি কিছু করো না কেন? ভাইজান তো চলে যাইতেছে। মা যাইতে দে ওরে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে পোলা জন্ম দিছি, যে আমারে বিশ্বাস করতে পারে না, ও চলে যাক। ওরে লোভে পাইছে, কোটি টাকার লোভ পাইছে।
আমি না আসলে বুঝতেছি না আমি কি কাজটা ভালো করছি। কোন কাজের কথা কইতেছো? তুমি যে তোমার বাড়িঘর সাইরাইছো ওইটা তুমি অবশ্যই অনেক ভালো করছো। তাছাড়া ওই বাড়িতে তোমার কে আছে? ওই বাড়িতে তো আমার মা আর বোনের আমি ছাড়া আর কেউ নাই। এখন যদি আমি চলে আসি তাহলে তারা কারে লয়ে থাকবো, কে দেখবো তারা? তুমি ওগুলো টেনশন করতেছো? তোমার কি জায়গা সম্পত্তি কম আছে? দরকার পড়লে ওরা এগুলো বেচবো আর খাইবো। আর তোমার মা বোন যে শয়তান, তুমি কি মনে করছো তোমার এমনি এমনি বাড়ি থেকে বাইক করে দিছে? ওগুলোর অন্য কোনো প্ল্যান নাই? তারপরেও দেখতেও তো কেমন খারাপ লাগে। কোনো খারাপ লাগে না। শোনো, তোমার যদি কোটি কোটি টাকা হয় তুমি কি এগুলো কাউকে দিয়ে দিবা? না, তা দিব কেন? আমার টাকা তো আমারই। শোনো, কোটি টাকা বানাইতে হইলে কত মানুষ কত কথা কইবে, এগুলো কানে নিয়ে যাবো। ও, আমার কোটিপতি হইতে হইব। আসলে দুনিয়া টাকা ছাড়া কোনো দাম নাই। সবই হইব। শোনো, তোমার মার পছন্দ করে তোমার বোনের বিয়ে করাইব। তোমার মা ওই বোনের জামাইনে বাড়িতে এনে ঘর জামাই রাখবো, সে সব দেখাশোনা করবো। তুমি তার কারণে কোনো টেনশন করবা না। তুমি শুধু আমার আব্বার কথা মতন চলবা, আর তোমার যে জমানো টাকাগুলো আছে ওইগুলো কাজে লাগাইবা। কিন্তু রাবিনা, আমি তো কোনো ধরনের ব্যবসা জানি না। আরে জামাই, কি বোকার মতন কথা কও। আজকালকার দিনে ব্যবসা জানার লাগে না, একা থাকলেই হয়। আর আমি আছি না, এত চিন্তা করতেছো কেন? তোমার লেগে আমি সর্বোত্তম ব্যবস্থা করি। আব্বা, আপনি যদি আমার ভরসা দেন তাইলে পারো। আরে ভরসা লাগবো মানে? এখন আব্বাই তো আমার একমাত্র ভরসা। আর তুমি কোনো টেনশন করো না, আব্বা যেমনি যেমনি কয় তুমি এমনি এমনি চলো। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমার একটা বড় ভাই আছে মিন্টু ভাই, সে তো অনেক অল্প সময়ে অনেক টাকা কামাইছে, তাই না আব্বা? তাই নাকি? তাইলে তো মিন্টু ভাইয়ের সাথে আমাদের একটু দেখা করা দরকার। অবশ্যই দেখা করবা। মিন্টুর সাথে দেখা করলে বুঝতে পারবো কত বড় ব্যবসায়ী। আরে কোটি কোটি টাকা ওর কাছে তুমি হাতের ময়লা। শোনো জামাই, তুমি লাখপতি আছো, তোমার এই কোটিপতি বানানোর দায়িত্ব আমার। দাও, অনেক রাত হয়েছে, এবার ঘুমায় পড়ো, কালকে সকালে বাকি কথা ঘুমনে। জি আব্বা। আল্লাহ। দেখছো, তুমি হুদাই টেনশন করতেছো। পেজটা আমার এত বড় হলো, কোথায় যে বিক্রি করব ঠিক মতো তো জায়গায় খুঁজে পাচ্ছি না। এত টেনশন করার কি আছে? খাদিম.com আছে না, ওখানে দাও। আমি তো আমার ফেসবুক পেজটি ওখানেই সেল করেছি, সহজ, নিরাপদ ও ট্রান্সফার। তাছাড়া তুমি ওখানে আরো ভালো ভালো সার্ভিস পাবা। টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম, প্লাস তোমার ইউটিউবও তুমি ওখানে সেল করতে পারবে ইজিলি। তাদের সার্ভিস A1। তাহলে আসুন খাদিম.com-এ ক্রেতা ও বিক্রেতার জন্য একমাত্র বিশ্বাসযোগ্য ডিজিটাল মার্কেটপ্লেস। ভেরিফিকেশন থেকে ট্রান্সফার সব এক জায়গায়, নিরাপদে। হ্যালো, একটা মিনিট। আরে মাত্র 10 লাখ টাকা লাভ দিতে চাইলে আমি আপনারে মাল দিতে পারবো। শোনেন, আমি গুলিস্তানে মাল বেচি না। আপনি টাকা দিবেন 25 লাখ। 25 লাখ টাকার মধ্যে যদি 15 লাখ টাকা লাভ হয়, আমি আপনাকে 3 লাখ টাকা কমিশন দিব। যদি পারেন হ্যাঁ বলেন, না হলে না বলেন। রাজি? আচ্ছা ঠিক আছে, ওকে আমি মাল পাঠিয়ে দিচ্ছি। সরি খালু। বাবা মিন্টু, তোমার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ভালো না খালু, ভালো না, একদম ভালো না। আগে প্রতি মাসে লাভ করতাম 60 থেকে 70 লাখ, এখন লাভ হয় 40-50 লাখ। আবার পার্টনারও আছে 3 জন। ভাবতেছি নতুন করে একটা পার্টনার নিব, তারপর না হয় 2 জন মিলে নতুন করে ব্যবসা শুরু করবো জমজমাট ভাবে। তো মিন্টু ভাই, ব্যবসায় পার্টনারে তো কত টাকা দিয়ে লাগবো? এই ধর 15 লাখ টাকা। 15 লাখ টাকা হলে আমি মাসে 3 লাখ লাভ দিতে পারবো। মিন্টু ভাই, যদি 30 লাখ দিই তাহলে তো 7 লাখ দিতে পারবো। 4 মাসের ভিতরেই টাকা উসুল। আপা, আপা কি বলেন, আমি কি টাকা দেব? অবশ্যই দিবা, কিন্তু তোমার কাছে কি 30 লাখ টাকা আছে? না আপা, আমার কাছে তো 16 লাখ টাকা আছে। তো আমার বন্ধুদের কাছ থেকে আইনা দিতে পারো। আর যদি তাও না পারি, আব্বা আমার কিছু সব সম্পত্তি আছে, ওগুলো সব বিক্রি করে আইনা দিব। না 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 শিহাব ভাই, এগুলো করতে পারবেন না। কোনো তাড়াহুড়োই করার দরকার নাই। আমি আগে আপনাদের লাভ দেই, যদি আমার ব্যবসাটাকে পছন্দ হয়, বিশ্বাসযোগ্য মনে করেন, তারপর না হয় ইনভেস্ট করলেন। তা মিন্টু ভাই, ব্যবসাটা কি? আরে শিহাব ভাই, আপনি আমারে বিশ্বাস করেন না? আমারে
ব্যবসা যেমনই হোক আপনি এগুলো নিয়ে টেনশন করবেন না। আপনি শুধু চোখ বন্ধ করে থাকবেন, দেখবেন প্রতি মাসে শুধু আপনার কাছে টাকা আসতেছে, টাকা আর টাকা। জামাই কোনো টেনশন করো না, আমাকে মিন্টু খুব ভালো বলা, খুবই কর্মঠ একজন ছেলে। শিহাব ভাই আপনি আমার আপন লোক, আর তাছাড়া খালু আর রাবিনার দিকে তাকিয়ে আমি আপনার টাকাগুলো নিতেছি। তা শিহাব ভাই টাকা কবে দিবেন? যদি আজকে দিই। হ্যাঁ, যত আগে দিবা তত তাড়াতাড়ি লাভ পাইবা। বাবা মিন্টু, বাবা তোমার কাছে আমার একটাই আবদার, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার একমাত্র জামাইরে কোটিপতি বানায় দিবা। তোমার কাছে আমার অনেক বড় একটা রিকোয়েস্ট বাবা। খালু আপনি একদম চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকেন। আপনি শুধু খাবেন আর ঘুমাবেন। কিসের কোটিপতি? কোনো কোটিপতি বানাইতে হবো না। আপনি মনে করেন আপনার জামাই আজকে থেকে কোটিপতি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কোটিপতি হয়ে গেছো। এই যাবি না, ভালো মন্দ খাওয়ানোর আয়োজন কর। মিন্টু তুমি কিন্তু আজকে দুপুরে খাইয়াই করে যাই না। হ্যাঁ মিন্টু ভাই, না খেয়ে যাওন দেব না কিন্তু। আচ্ছা ঠিক আছে। গোটার থেকে ব্যথা করতেছে রে মা, আমি মনে হয় আর বাঁচবো না। আম্মা তোমার কতদিন কইছি আমি তুমি উল্টাপাল্টা কথা কইবা না। তোমার কিছু হইলে আমার কি হইব কও? আর তুমি আজ এটা চিন্তা করে নিজের শরীরটা নষ্ট করতেছো আম্মা। এমন একটা সন্তান আমি বুকে করে লালন করছি, যে বউ আর শ্বশুরের কথা শুই না মা বোন রে ফালায় গেল গা, বিশ্বাসও করলো না গো কথা। আম্মা তুমি ভাইজানের কথা বাদ দাও তো, সে তো কোটিপতি হওয়ার নেশায় তোমার আর আমার ভুলে গেছে। মারে তোর একটা ব্যবস্থা করতে পারলে আমার চিন্তা মুক্ত হইতাম। কি ব্যবস্থা আম্মা? তোর একটা বিয়া দিলে আমি মইরাও শান্তি পাইতাম। আমি মইরা গেলে তোর কে দেখবো? আম্মা তোমার কতদিন আমি কইছি আমার বিয়ে শাদী তোমার চিন্তা করতে হবে না। আর আমার কপালটা তোই খারাপ, ভাইজান যদি ভালো থাকতো সে তোমার বিয়ে শাদী দিতে পারতো, কিন্তু সে তো তার শ্বশুর বাড়িতে যাইয়া বউ শ্বশুর নিয়া সুখের সাগরে ভাসতেছে। হরে মা, তুই ঠিকই করছো। মা বোন রে ভাষায় দিয়া আমার বেঈমান পোলা নিজে সুখের সাগরে ভাসতেছে। আম্মা ভাইজানের বিশ্বাস সে খুব তাড়াতাড়ি কোটিপতি হইব, আর কোটিপতি হইলে ভাবির মনের আশা পূরণ হইব। সে শপিং করতে পারবো, তারা গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করতে পারবো। যে সন্তান মা বোন রে বাড়িতে একলা ফেলাই চলে গেছে, তার আবার কিসের স্বপ্ন রে? সে তো যেই স্বপ্ন দেখে সেগুলো সব দুঃস্বপ্ন। আম্মা চলো না একদিন আমি আর তুমি ভাইজানের সাথে দেখা করি। না, আমি মইরা যাবো, তবু আল্লাহকে আমি দেখা করব না। আম্মা চলো না যাই, আমাকে দুজনের দেখার পরে ভাইজানের বিবেকে যদি একটু লাড়া দেয়, আমাকে জন্য যদি একটু মায়া হয়। আমি যাইতে পারব না মা, তুই গেলে তুই যা। আচ্ছা আম্মা আমি যাবো। কি যে একটা অবস্থা, ব্যবসা বাণিজ্য নিয়ে কত বিজি থাকি, ভালো লাগে না। শিহাব ভাই আপনার তো রাজকপাল ভাই, এই নেন এখানে 2 লাখ টাকা আছে। মিন্টু ভাই কি বললেন আপনি? হ্যাঁ কম মনে হইতেছে? আর এই 2 লাখ টাকা তো শেয়ার মানি, যদি 30 লাখ টাকা দিতেন তাহলে 4 লাখ টাকা লাভ পাইতেন। এই ব্যবসায় যত টাকা বেশি ইনভেস্ট করবেন তত বেশি লাভ পাইতেন। বোঝেনি তো, যত গুড় তত মিষ্টি। মিন্টু ভাই বিশ্বাস করেন, আমার না বিশ্বাস হইতেছে না। আমার কাছে মনে হইতেছে আমি কল্পনা দেখতেছি, আমি স্বপ্নের মধ্যে আছি। আমার একটু শুয়ে দেখবা ভাইরে, বিদেশের মাটিতে আমার দিন রাত পরিশ্রম করে 40,000 টাকা উড়াইতে আমার জান্ডা বাইরে যেত গা, অথচ 2 দিন আগে আপনার কটা টাকা দিছি, এর মধ্যে আপনি আমার 2 লাখ টাকা লাভ দিতেছেন। আমার ব্যবসাতে এমনই। শোনেন শিহাব ভাই, এই কথা আবার কাউরে বললেন না। আরে না না ভাই, এই রাস্তা কি সবার দেখান যাইব নাকি? জীবনও কারো কমু না ভাই। ভালো ছেলে, আপনারা যদি এই কথাটা ফ্লাশ করেন তাহলে কি হবে জানেন? কোটি কোটি টাকা নিয়ে আমার বাড়ির সামনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবো। তখন তো বোঝেনি, আমি কিন্তু আর তখন বাপু সময় দিতে পারব না। কসম করে কইতেছি ভাই, এই কথা আমরা স্যার আর কেউ জানবো না। ঠিক আছে রাবিনা, তাহলে তোরা থাক, আমার আবার চায়নার কোম্পানির সাথে একটা মিটিং আছে। রাবিনা, দুবাই গেছিস কোনোদিন? না ভাই, আমি দুবাই কেমনে যাব? শিহাব ভাই যে চান কপাল, তাতে 1 বছরে শুধু দুবাই না 17টা রাষ্ট্র ঘুরে আসতে পারবে। ঠিক আছে থাকো তাহলে, আমি আসি।
ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাবিনা, মিন্টু ভাই কি কইলো? সত্যি কি আমরা নানান কান্ট্রি ঘুরতে পারো? আমার তো বিশ্বাস হইতেছে না। টাকা থাকলে কি না করন যায়। তুমি যদি তখন আমার লগে আমার বাড়িতে না আইতা, এই টাকা পয়সার মুখ দেখতে পারতা, মা বোনের পিছনে সব টাকা পয়সা খরচ করতা, পরে দেখতে একটা সময় মানুষের বাড়িতে কাজ করে খাওয়ানো লাগছে। না 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 বউ, তোমার কথার উপর আমার বিশ্বাস হইছে। তোমার কথাতে আমি বড় লোক হইতে পারো। তোমার কথার এক চুল পরিমাণ আমি আর অন্যদিকে যাবো না। দাও এখন টাকাগুলো দাও, আমি ব্যাংকে জমা দিই। তার আগে তুমি বাড়িতে যাও। তুমি সাবধানে যাও। আচ্ছা যাও, বাড়িতে যাও। ভাবি, কি ব্যাপার? এতদিন পর কি মনে করো? ভাবি তুমি কেমন আছো? সেটা তো তোমার জানার দরকার নেই। কে লেগে এসো সেটা কও। ভাবি, ভাইজানের সাথে দেখা করতে আসছি। মার শরীরটা না বেশি ভালো নাই, বুকের ব্যথাটা বাড়ছে। তো তোমার ভাইজান কি করব? সে কাজে গেছে, সে বাড়িতে নাই। আচ্ছা, আমি একটু সময় বসি, ভাইজান আসলে দেখা করে তারপরে যাবো। কোনো দরকার নাই। তুমগোর মতন আগাছার এ বাড়িতে কোনো জায়গা নাই, যাও বাইরে যাও। ভাবি, আমাকে কোনো কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে আমার করে মাফ করে দিও। কোনো মাপ সাউন্ড লাগবো না। ভদ্রলোকের মতন বাইরে হয়ে যাও, নাহলে কিন্তু ঘাট ধাক্কাতে বাই করে দিব। থাক ভাবি, গায়ে হাত দিতে হইব না, আমি চলে যাইতেছি। তবে একটা কথা ভাবি, একদিন তোমার আমাকে বাড়িতে যাইতে হইব। এই কেডা কার বাড়িতে যাবে তোর দেখতে হইব? তুই আইছিস দিকে তোরে কিছু করি নাই। তোর মা যদি এই বাড়িতে আসা সাহস করে তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যা বাইরে যাও, যা। বাবা শিহাব, কেমন আছো প্রধান? ভাইজান, তুমি তো বাড়িতে ছিল না, আমি তোমার খোঁজে তোমার শ্বশুর বাড়ি গেছিলাম। ভাবি আমার অনেক অপমান করে দিছে। তাই চুপ কর, তোর কাছে নালিশ শুনতে আইছি। যাস কই তোরা? বাজান রে, আমার শরীরটা ভালো না বাজান। এই খবর দেওয়ানোর লেগে তো শ্বশুর বাড়িতে গেছিল। তোর বউ খুব খারাপ ব্যবহার করছে, দূর দূর করে ভাগাই দিছে ওরে। একদম ভালো কাজ করছি। কোনোদিন যাইবা না ওই বাড়িতে। আসছে ওই বাড়িতে যাইতে। এই যে আমার দিকে তাকাও, আমারে দেখো, নিজের কত উন্নত করতে পারছি। যদি তোমাগুলোকে থাকতাম তার সিটাপটাও করতে পারতাম। কি কইলি বাজান? আমগুলোকে থাকলে তোর কোনো মৃত্যু হতো না? তা নয় তো কি, যদি আমি বাড়িতে থাকতাম তোমাদের এই যে প্যান প্যান জ্ঞান জ্ঞান এগুলো শুনতে শুনতে আমার সারাটা দিন কাটতো। আর কি করতা, সারাক্ষণ আমার বউর লেগে ঝগড়া করতাম। একবার যে আমি ঝগড়া থামাইতাম, আবার ঝগড়া করতাম, আবার থামাইতাম, আবার ঝগড়া করতাম, এমনি আমার দিনটা কাটতো। বুঝছি ভাইজান, তোমার এখন অনেক টাকা হয়ে গেছে তাই না? হয়েছে তো কি হয়েছে? তোর তোর দিতেইব না বাজান, আমগো টাকা দিতে হইব না। তুই তোর টাকা নিয়ে সুখে থাক, ভালো থাক। টাকা থাকলে সুখ এমনি আইব। আমার যেহেতু এখন টাকা আছে, আমার আর এই তোমার আলগা দেওয়ার দরকার নাই। শোনো, এই যে নাও, এখানে 1000 টাকা আছে, কিছু কিনা খাইও, ধরো। ভাইজান, তোমার এই টাকা লাগবো না, তোমার টাকা তুমি লইয়া যাও। না খাইয়া থাকোস, তারপরও বড় কথা মুখ থেকে যায় না। না ভাইজান, এটা অহংকার না, এটা আত্মসম্মান। এ আইছে খুব আত্মসম্মান বোধ নিয়া। মা শোনো, তোমার একটা কথা কই, পরে একটা ভালো পোলা দেখে বিয়ে দিয়ে দাও। পরে ওই জামাই না ঘর জামাই রাখো। পরে ঘর দাও ঠিক আছে, কিন্তু ওই যে সম্পত্তি সবকিছু আছে না, ওইগুলো আবার ওরে দিও না, ওইগুলো আমার নামে রাখো। না রে বাবা, তুই ঘর জামাই হুসের দিকে তুই ভাবছ আমি আমার মেয়ের জামাইরে ঘর জামাই করে রাখো? না, এটা আমি হইতে দিব না। শোনো মা, আমি তোমার একটা কথা কই, আমি কয়েকদিনের ভিতরে বাড়িতে আইতাছি। আর শোনো, কথাটা মনে রাখো, আমার ভাগের যত সয় সম্পত্তি আছে ওইগুলার দলিল কিন্তু আলাদা করে রাখো। আমি একটা ব্যবসা শুরু করছি, ওই জায়গায় ইনভেস্ট করতে হইব। এগুলা বিক্রি করে আমি ওই জায়গায় ইনভেস্ট করাম, কথাটা মাথায় রেখো। দেখছো শিহাব, ও এমন হয়ে গেছে, টাকার লোভে এত নিচে নামা গেছে,
যে নিজের মা বোনরে চিনলো না। না চিনলো মা, ভাইজান যদি সুখে থাকে তাহলে তো আমরাও সুখে থাকবো, তাই না? সুখে থাকুক, আমার ওষুধ আমাকে খাওয়ান খরচ কে দিব? মা তুমি এত চিন্তা করতেছো কেন? যার কেউ না আছে তার ওই উপরওয়ালা আছে, দেখবা একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আর চলো তাড়াতাড়ি বাড়িতে চলো, তোমার শরীরটা তো ভালো নাই। আমি কি চিন্তা করছি জানো? কি চিন্তা করছো? আর আমি তো অন্য গ্রামে একটা জমি কিনো। আসলে তার কি নকল নাকি? শুধু তাই না, ওই জমিতে একটা ডুপ্লেক্স বাড়িও করো, আর সেই বাড়ি তোমার নামে দিয়ে দিব। আল্লাহ, সর্বনাশ হয়ে গেছে। এখন আমি কেমনে কি করবো? কি হয়েছে আব্বা? আমার বাড়িতে কেউ মরছে টরছে নাকি? আরে ওইগুলো চিন্তা করেন না। এই আপনারা চা না তো, চা খান। আরে রাখো তোমার চা, আমি মিন্টুর কথা কইতাছি। ও মিন্টু! আর আব্বা কি হয়েছে জানেন? আপনারা তো বলতে ভুলে গেছিলাম, গতকালকে মিন্টু তার 10 লাখ টাকা দিচ্ছে আব্বা। ওই আজকে আমার লাভ 5 লাখ টাকা দিব। কি কইতাছো? আরো 10 লাখ দিছো? ইনশাআল্লাহ, কামটা করছো কি তুমি? আরে আব্বা কি কইতেছে তো বুঝায় কও না, এরকম করতেছো কেন? মিন্টুর কথা কইলাম না, মিন্টু তো নাই। নাই মানে? মিন্টু মনে হয় দেশ ছেড়া বলাইছে। দেশে নাই মানে আব্বা? কই পলাইছে? তা তো কইতে পারি না, সকাল থেকে ওরা খুঁজে পাইতাছি না, কোনো জায়গায় নাই। জানে না বলে তুইব না, আমার এতগুলা টাকা, আমি তো মাত্র 12 লাখ টাকা পাইছি, আর ওরে তো দিয়ে রাখছি আব্বা 60 লাখ টাকা। হাই হাই, ও আব্বা কি বা, আমরা তো রাস্তার ফকির হয়ে গেলাম। কি হইব আমি কেমনে কমু? আমারে না জানে তলে তলে যে এতটি টাকা দিছো, আমার একবার জিজ্ঞাসো? এই শ্বশুর আব্বা, আপনি উল্টাপাল্টা কথা বুঝাইতে আইছেন না। আমি কি মিন্টু নামে কাউরে চিনতাম? আপনি চিনেছেন, আপনি নিয়ে টাকা দিছেন, আমি এত কিছু জানি না। আমার টাকা লাগবে, টাকা দেন। এই মিয়া, ফালতু কথা কইবা না। তোমার টাকা তুমি মিন্টুর কাছ থেকে কেমনে উদ্ধার করবে এটা তুমি জানো। খালি তোমার টাকা তো নেয় নাই, গ্রামের আরো অনেক মানুষের টাকা নিছে, আমার টাকাও নিছে। আল্লাহ, আমি এই টাকা কই পাবো? আরে আমার কি হবো? মিন্টু, মিন্টু! কই যাস বন্ধু? দোস্ত, আমার না একটা সর্বনাশ হয়ে গেছে। তোর সর্বনাশের খবর শুনে তো আমরা দৌড়ে আসলাম। 10 লাখ টাকা দিবি, এবার চল। আরে 10 লাখ টাকা আমি কই পাবো? সব তো মিন্টু। রাখ তোর মিন্টু, কই পাবি না পাবি সেটা আমার দেখার বিষয় না। বন্ধু, এতগুলো টাকা আমি এখন কই থেকে দিমু? আগে মিন্টুরে খুঁজে পাই। রাখ তোর মিন্টু, আমরা কোনো মিন্টুরে চিনি না। তুই আমাকে কাছ থেকে টাকা নিছিস, তুই আমাকে টাকা দিবি। আরে মিন্টু তো এই এলাকা থেকে 3 কোটি টাকা নিয়ে পালাইছে। মিন্টু সহকারী হিসেবে তুই ছিলি, এখন আমরা তোকে টাকা দিছি, তুই আমাকে টাকা বুঝাই দিবি। কোনো কথা কবি না, চল। দোস্ত, আমি এতগুলো টাকা কই থেকে দিমু? আগে মিন্টুরে খুঁজে পাই। এই বেটা, তুই মিন্টুরে কই পাবি? মিন্টু তো ভোরবেলা গ্রাম ছেড়ে পালাই গেছে। মিন্টু যে ভাই ব্রাদার আছে না, গ্রামের সব লোক ধরে বাটাম মারতেছে। এখন তুই কি চাস তোর বাটাম মারি? দোস্ত, একটু বুঝতে চেষ্টা কর। আমি তো তোকে পায়ে পড়ি, আমার কটা দিনের সময় দে। তোরে আর কোনো সময় দেবো না। 24 ঘন্টার মধ্যে তুই আমার 10 লাখ টাকা ফেরত দিবি, না হলে কিন্তু তোর বউ রেডি উঠে নিয়ে যাবে। আরে কথা কস কি? আমার 2 দিনের সময় দে। বল, 2 দিন সময় দিলে তুই টাকা দিতে পারবি বেটা? হ্যাঁ শোন, হ্যাঁ শোন, তোরে 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে যদি আমার টাকা যদি না পাই, তাহলে তোর শ্বশুর বাড়ির জমি জমা বেচা, তোর বইয়ের গহনা বেচা হলো টাকা উদ্ধার করবো। মনে থাকবো তো? থাকবো, থাকবো। হ্যাঁ চল। হায় আল্লাহ, আমি এখন বিপদে পড়লাম। তবে কি আমার লোভের শাস্তি শুরু হলো? না 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 না, আমি কেন লস নেব? শ্বশুরের বাড়ি বিক্রি কইরা তারপর মানুষের লেনদেন শোধ করুন। আমি আমার চিন্তা কিসের? আমি কি আর মিন্টুরে চিনি? আমি এসব কিছু মারুম না। শ্বশুরের গলায় পাড়া দিয়ে হইলো এই টাকার জরিমানা নিতে হইব। পেজটা আমার এত বড় হলো, কোথায় যে বিক্রি করব ঠিক মতো তো জায়গায় খুঁজে পাচ্ছি না। এত টেনশন করার কি আছে?
খাদিম.com আছে না, ওখানে দাও। আমি তো আমার ফেসবুক পেজটি ওখানেই সেল করেছি। সহজ, নিরাপদ ও ট্রান্সফার। তাছাড়া তুমি ওখানে আরো ভালো ভালো সার্ভিস পাবা। টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম প্লাস তোমার ইউটিউবও তুমি ওখানে সেল করতে পারবে ইজিলি। তাদের সার্ভিস A1। তাহলে আসুন খাদিম.com-এ ক্রেতা ও বিক্রেতার জন্য একমাত্র বিশ্বাসযোগ্য ডিজিটাল মার্কেট প্লেস। ভেরিফিকেশন থেকে ট্রান্সফার সব এক জায়গায় নিরাপদে। এই রাবিনা, একটু সহ্য হয় না? এইসব কি কি দেখতেছো না? খাবার। এই খাবার কে? আমি না বুঝতেছি না। যে আমার এতদিন আমার কাছে টাকা ছিল, তখন তো মাছ মাংসের অভাব হয় নাই। এখন আমার কাছে টাকা নাই, খাতির যত্নও নাই। খাতির নাই। এতদিন খাতির করে দেখছি না, কোনো লাভ হইছে? আর তুমি কোন সাহস আমার বাপের কও তোমার টাকার ক্ষতিপূরণ দিতে? তো সামু না, আমি কি মিন্টুরে চিনতাম? তোমার বাপের জন্য তো মিন্টুর কাছে টাকা দিচ্ছি। খবরদার, এই কথা আর কোনো সময় কইবে না। আমার বাপে তোমার কোনো টাকা দিব না। বাহ, তার জন্য আমার আদর যত্ন কমে গেছে। খুশি হইলাম। তোমার খুশি বেজারে আমাকে কিছু যায় আসে না। তুমি এই বাড়িতে থাকবা, কাম কইরা খাইবা, কাম কইরা তোমারে খাইতে দিব। তোমার মতন এরকম দামরা পোলার আমি বহায় বহায় খাওয়াইতে পারব না। আব্বা, একদিনের ভিতরে আপনার এই চেহারা দেখাই দিলেন, এই আপনাদের ভালোবাসা? এত ভালোবাসা ভালো না। শোনো, এখন থেকে তোমারে কাম কইরা খাইতে দিব। আমার বাপের তাল্লুক নাই যে তোমারে বহায় বহায় খাওয়াবো। তোমার মতন এরকম দামরা পোলার আমি বহায় খাওয়াইতে পারব না। ঠিক আছে আব্বা, কাজ করুন, কোনো সমস্যা নেই। কারণ আমার কর্মের ফল তো আমার পাইতে হইব। আমি কাজ করুম আব্বা, কোনো ধরনের সমস্যা নেই। আচ্ছা আব্বা, আপনারা যে 10 লাখ টাকা দিচ্ছিলাম বায়না করার জন্য, ওই টাকাটা দেন। ওই টাকাটা আমার লাগবে। আরে কি এর টাকার কথা কইতাছো? আমি টাকা পাবো কই? নাই মানে আব্বা, আপনি বুঝতেছেন না কেন? এই টাকাটা যদি আমি এখন না দিতে পারি, তাহলে তো আমার 2 পাজি বন্ধু আপনার মায়েরা তুলে নিয়ে যাইব। তুমি তো মিয়া আস্ত একটা পশু। তোমার মা আর বোনের মতন আস্ত লোভী। তুমি কার কাছ থেকে না কার কাছ থেকে টাকা আনছো, এখন এই দায় আমার দিতেছো? তোমার টাকার ব্যাপার আমি কিছু জানি না। জানেন না মানে? লোভ কি খালি আমার একার ছিল? আপনাদের ছিল না লোভ? আপনি তো একটা অন্যের পোলারে ফসলাইয়া ফাসলাইয়া এই বাড়িতে নিয়ে আসছেন, আমার সুখের সংসারটা নষ্ট করছেন। এখন বলতেছেন টাকা দিতে পারবেন না? 10 লাখ টাকা যদি না দেন, আপনার মাইয়ারে হেরা তুইলে নিয়ে যাবো টাকার জন্য। তুইলা নিয়ে যাবো মানে? কি কইতেছে আব্বা? ভিতরে কি কইলা? 10 লাখ টাকা আনছো মানে আমার নাম এগুলো কি কইছ? আমি কিচ্ছুই বুঝতাছি না। আরে তোমার নাম দিয়ে টাকা আনি নাই, টাকা তো আনছি আমি ওই জায়গায় দেওয়ার লেগা। এখন বিপদে পড়ছি না, বন্ধুরা আমার কাছ থেকে 10 লাখ টাকা চাইতেছে। এখন যদি ওই টাকা আমি না দিতে পারি, তাহলে তোমারে উঠে নিয়ে যাবো। ব্যবসা করছো তুমি, লোভ করছো তুমি, আর এখন আমারে ফাঁসাইতেছো কি লিগা? তোমারে কেন ফাঁসাইতেছি? আসলে কথাই আছে না যে যার জন্য করো চুরি সেই বলে চোর। আরে আমি কি আমার লেগে করছিলাম? আমি তো সবকিছু তোমার লেগে করছিলাম। তোমার লেগে তো সবকিছু ছাইরাইছিলাম। তাই বলে কি তুমি আমারে ফাঁসা দিবা? কান খুলে একটা কথা শুনে রাখো, এসব ঝামেলাতে আমার জড়াইবে না, আমি কই দিতেছি। আমি যা কিছু করছি সব তোমাকে লেগে করছি। এখন আমার বিপদ আর তোমরা কাইটে যাবে না, কোনোদিন এটা হইতে দিব না। দরকার পড়লে তোমার বাপের এই বাড়ি ঘর ভিটা সব বিক্রি করে আমি ওদের টাকা দিব। কথাটা মনে নেই? আরে তুমি এখানে কি করছো? আমার জামাই আশেপাশে আছে, দেখলে কলঙ্ক হয়ে যাইবো। এমনি ও অনেক টাকা লস খাইছে, তুমি চলে যাও। আরে না, আইছি না, চলে যাবো কেন? তুমি বুঝতেছো না কেউ দেখলে কলঙ্ক হয়ে যাইবো। আরে দেখো, এতদিন গোপনে প্রেম করছি, আজকে না হয় একটু ওপেন করলাম। খুব ওপেন প্রেম করতে ইচ্ছা করতেছে না? তোমার জামাই তো ডেট ফেল। যত মানুষের কাছে টাকা নিছে, সে তো আর জীবনে সোজা হয়ে দাঁড়াইতে পারবো না। তুমি আমার কাছে আসছো, আমি তোমাকে রানীর মতো করে রাখবো। তুমি কি আমারে বিয়ে করবা? বিয়ে করুন না মানে? আরে হ্যাঁ, তোমার নিয়ে তো সংসার করবো। এতদিন প্রেম করছি মোবাইলে, এখন করবো বাস্তবে। এখন তো তোমার নিয়ে আমি সংসার করবো, বুঝো নাই? তাহলে শেষমেশ এই দৃশ্য দেখার বাকি ছিল। শিহাব তুমি এখানে? হ্যাঁ আমি এইখানে। আর এখন তো আমার টাকা নাই, তাই তোর কাছে আমার সাইরানোর দাম নাই, ওটা আমি খুব ভালো করে জানি। শুধু
তোর জন্য আমি আমার মা বোন সবাইরে ছেড়ে আসছিলাম, তোর কাছে আশ্রয় চাইছিলাম, তোর কাছে আশ্রয় নিছিলাম, আর তুই শেষমেশ আমার লোকে এত বড় প্রতারণা করলি। এই খবরদার, ওরে নিয়ে কোনো কথা বলবি না, ও আমার প্রেমিকা। জানোয়ারের বাচ্চা, লজ্জা করে না আরেকজনের বউর সাথে বস্তি নষ্টি করস? এই তোর লজ্জা লাগে না? তুই কোন সাহসে ওর গায়ে হাত দিছস? এই ছোট লোকের বাচ্চা, তোর এই স্যারটা হলো এখন এখানে দাঁড়িয়ে আছিস কেমনে? এই তুমি আমারে ভালোবাসো না? এই ছোট লোকের বাচ্চারা এখনো সহ্য করতেছ, ওরে মাইরা বাই করো। ভাইয়া, মা, মা কই তুমি? মা দেখা যাও। ভাইয়া, মা। কি হইছে তোর? ব্যথা পাইছ কেমনে? কি হইছে? কথা কস না কেন? কথা ক, কি হইছে তোর? কি হইছে? আরে আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি তোমার লোকে, অনেক বড় বেইমানি করে ফেলাইছি মা। আমি জানি না দুনিয়ার কোনো সন্তান এত বড় নিজের মায়ের সাথে বেইমানি করছে কিনা। আমার তো খবর ওটাই হইব না রে মা। এইভাবে তোরে কেন মারছে বাজান? কেন মারছে এইভাবে তোরে? আমি লোভে পড়া মানুষে মানুষ মনে করি নাই, খালি টাকার পিছনে ছুটছি, দিন নাই রাত নাই খালি টাকা 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 করছি রে মা। এই টাকায় আমার মানুষের থেকেও অমানুষ বানায় ফেলাইছে। ভাবছিলাম যে খুব সহজে বড় লোক হয়ে যাব, সেই লোক নিজের দিকেও খেয়াল রাখতে পারে নাই। এই সুযোগে আমার বউ আরেকজনের সাথে পরকীয়া জড়াইছে মা। সেই পরকীয়া প্রেমিককে নিয়ে আমার মায়েরা বাড়ি থেকে বাইর করে দিছে মা। শুধু তাই না, যারে আমি আমার বাপ বইলা জানতাম সে শ্বশুর, সেও ভালো মানুষ না রে মা। সেও টাকার লোভী, টাকার জন্য আমার নিয়ে গেছিল। আমি বুঝতে পারি নাই মা, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি মা। তুই বাইরে বয়ে রয়েছিলি কেন বাজান? তুই বাইরে বয়ে রয়েছিলি কেন? কোন মুখ লয়ে যাবো তোমার সামনে? ওই সাহস পাইতেছিলাম না ঘরে ঢুকার। আজকে 7 দিন মা আমি বাইরে বাইরে পলায়া ঘুরতে আছি। আমি শুকনো রুটি ছাড়া আর কিচ্ছু খাইতেও পারি না মা। আমার খুব ক্ষুধা লাগছে, আমার কিছু খাইতে দিবা? তুই আমার সন্তান বাজান, তুই আমার কাছে কেন আসতাই? তুই কেন বাইরে বাইরে শুকনো রুটি খাইছ বাজান? চল চল বাজান, ঘরে চল বাজান, ঘরে চল। এই বাইরে দর কথা, চল চল। কি হলো? আমরা কতদিন এমনি লুকায় লুকায় প্রেম করবো? বিয়ে করবো না আমরা? অবশ্যই বিয়ে করবো। আরে আর কিছুটা দিন সময় ধরো না, হয়ে যাবে। চলো না এই সপ্তাহে বিয়েটা করে ফেলি। এই সপ্তাহে বিয়ে করতে হবে কেন? আমি একটা নতুন প্রজেক্ট শুরু করছি, প্রজেক্টটা হোক, তারপর মনে করো যে ধাম করে তোমার সাথে আমার বিয়ে হবে। আমি কি তোমাকে প্রজেক্টের লেগে বিয়ে করতে চাইতেছি? তোমার ভালোবাসি এর লেগে বিয়ে করতে চাইতেছি। আরে বাবা, আমি তো তোমার ভালোবাসি, তাই না? আমার একটা সময় দাও, একটু ধৈর্য ধরো। দেখো অনেক দিন হয়ে গেল, কত ঝামেলা হইলো, শিহাবরে আমি এত অপমান করে আমার জীবন থেকে সরালাম। আর সময় নিও না, চলো বিয়েটা করে ফেলি। আরে খালি বিয়া বিয়া বিয়া, প্রেম করলে কি বিয়ে করতে হবে? এটা কি কোথাও লেখা আছে? কি কইতাছো তুমি এসব? তুমি আমার লগে প্রেম করছো, আমারে বিয়ে করবে না? তোমার মতো মেরে বিয়ে করা যায় না, আর আমি তোমার মতো মেরে বিয়ে করব না। তুমি শিয়াবরে সাইডে আমার কাছে আইছো, দুদিন পর আমারে সাইডে যে আরেকজনের কাছে যাবে না, তার কোনো গ্যারান্টি আছে? তুমি তো একটা লোভী, তোমার মতো মেরে কোনোদিন বিয়ে করা যাবে না। শোনো, তোমাকে একটা সাপ সাপ কথা বলে দিই, আজকের পর থেকে তোমার আর আমার যা ছিল সম্পর্ক সব শেষ, কোনো যোগাযোগ করবে না, ঠিক আছে? স্যার জন্য আমি এত কিছু করলাম,
একটা নিরীহ পোলারে এত শাস্তি দিলাম, সে আমারে এমন ভাবে ফালায় চলে যেতে পারলো? তাহলে কি সে আমারে কি হয়েছে? কাঁদতেছিস কেন? কি হয়েছে? আব্বা, আমি তো অনেক বড় ভুল করে ফেলাইছি আব্বা, আমি তো মানুষ চিন্তা ভুল করে ফেলাইছি। আমিও করছি, কিন্তু মনির কি হয়ে গেল? মানে বিয়ে করবো না আব্বা, সবার নাটক আছিল। আমি ওর লেগে শিয়াবেলায় কত অন্যায় করছি আব্বা, আমার কি হইব আব্বা? আব্বা, আব্বা কি হয়েছে তোমার আব্বা? আব্বা, আব্বা কি হয়েছে তোমার আব্বা? আব্বা, 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 তোমার কি হয়েছে আব্বা? আব্বা তুমি কথা কও আব্বা, আব্বা তোমার কি হয়েছে আব্বা? আব্বা কথা কও আব্বা, আমি অনেক ভুল করে ফেলাইছি, আমার ভুলের লেগে আমি সবাই হারাই ফেলেছি আব্বা। তুমি আমার সাথে যাও না আব্বা, ওঠো আব্বা, কথা কও আব্বা। আব্বা মা তাড়াতাড়ি নিয়ে আও। বাবা, ওই তালাকনামার কাগজটা তো পাইতাছি না। আরে মা, আমার রুমে আছে, খাটের উপরে। দেও না, হয়তো বালিশের নিচে। ভাইয়া এই যে আমি খুঁজে পাইছি। আচ্ছা ঠিক আছে মা, আমি গেলাম। বাবা, আরেকটা বার ভাবলে ঠিক হইতো না? এত বড় একটা সিদ্ধান্ত। হায় রে মা, তুমি কিসের বাবার কথা কইতেছো? মানুষ যদি সাধারণ কোনো পাপ করতো তাহলে মাফ করা যাইতো। ওই যেই ধরনের পাপ করছে শোন, আল্লাহ তো মাফ করবো না। গেলাম মা। কিরে, তুই আমার বাড়িতে? আমার বাড়িতে তোর কি? এই বাইরে বাইরে কইতাছি। আমি আর কই যাব? এই বাড়িটা ছাড়া তো আমার যাওয়ার জায়গা না। এই বাড়ি তো আমার শেষ ঠিকানা। তোর শেষ ঠিকানা? এই তোর বাবার কই? তোর পুরানো প্রেমিক কই? যে প্রেমিকের জন্য এতদিনের সংসারটা তুই একটা বারের জন্য ভাবলি না, সেকেন্ডের মধ্যে তুই সংসারটা ভেঙে দিলি। ওই প্রেমিক কই? হ্যাঁ, ওই প্রেমিক তোরা এত সহজে ছেড়ে দিছে? আমি মানুষ চিনতে ভুল করছি, সে আমার সব কিছু নষ্ট করে দিয়ে গেছে। কথায় আছে না, হ্যাঁ, লোভে পাপ, পাপে মৃত্যু। তোর পাপের প্রায়শ্চিত্ত এটা, তোর পাপের ফল এটা। তুই এখন আমার বাড়িতে এসেছিস কে? বাইরো বাইরো কইতেছ আমার বাড়ি থেকে। তুমি আমারে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি। মানুষের তো ভুল হয়, তুই আমার শেষ একটা সুযোগ দাও। বাইরো কইতেছি। আম্মা, আম্মা আপনি বুঝারে বুঝান আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল। তোর মতো নষ্ট মহিলা আমার মায়ের গায়ে হাত দিবি না। ভালো হয়েছে তুই আইসস, আমার আর কোর্টে যাওয়ার লাগলো না। তোর এই মুখ আমি আর জীবনেও দেখতে চাই না। মা ঘরে চলো। আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমি কি মাফ করছি?
পেজটা আমার এত বড় হলো, কোথায় যে বিক্রি করব ঠিক মতো তো জায়গায় খুঁজে পাচ্ছি না। এত টেনশন করার কি আছে? খাদিম.com আছে না, ওখানে দাও। আমি তো আমার ফেসবুক পেজটি ওখানেই সেল করেছি। সহজ, নিরাপদ ও ট্রান্সপারেন্ট। তাছাড়া তুমি ওখানে আরো ভালো ভালো সার্ভিস পাবা। টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম, প্লাস তোমার ইউটিউবও তুমি ওখানে সেল করতে পারবে ইজিলি। তাদের সার্ভিস A1। তাহলে আসুন খাদিম.com-এ ক্রেতা ও বিক্রেতার জন্য একমাত্র বিশ্বাসযোগ্য ডিজিটাল মার্কেট প্লেস। ভেরিফিকেশন থেকে ট্রান্সফার সব এক জায়গায় নিরাপদে।